একটি অবস্থা, অর্থাৎ জনরোষ বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে কখনো যেতে নাই। যদি যান তাহলে কি পরিণতি হয় 90 একবারই দেশের মানুষ দেখেছে, আর এইবার 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্ট এদেশের মানুষ তারা দেখতে পেয়েছে জনগণের দাবির সামনে কোনো বাহিনীই টিকে না। এত যে পয়সা কড়ি দিয়ে এত যে লালন পালন মোটা তাজাকরণ করা হলো, নিজের দলীয় বাহিনী এবং সরকারি বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করো, কোনো বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ানোর সাহস দেখায় নাই। অর্থাৎ আজ এটা থেকে যে শিক্ষা হচ্ছে গণতন্ত্রকামী মানুষের বিপক্ষে যেতে নাই। গণতন্ত্রকামী মানুষ দেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ এদেশের গণতন্ত্রকামী মানুষ গত 15.5 বৎসর তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল। রাজপথে আন্দোলন করতে করতে আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী শাহাদত বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের ভাই ইলিয়াস আলী আজকে আমাদের মাঝে নেই, আমরা জানি না চৌধুরী আলম জীবিত আছে না মৃত আছে, তারাও নেই। কাজেই আন্দোলনের একটি পর্যায়ে বিগত সময়ে 9 বৎসর লেগেছিল, এই বছর আমাদের 15.5 বৎসরের মাথায় জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন শুরু হলো। সেখানে পাখির মতো যখন গুলি করা শুরু হলো, সেই আবু সাইদ মুগ্ধের মতো ছেলেরা যখন আত্মত্যাগ করলো, তখনই কিন্তু আন্দোলন একটি ভিন্ন রূপ লাভ করলো। সারা দেশের শুধু ছাত্র জনতা না, সকল শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, সাধারণ মানুষ রাজপথে নেমে আসলো, যার আমরা প্রতিফলন দেখলাম 36শে জুলাই বাংলাদেশের মাটিতে। স্বৈরাচার সেই লক্ষণ সেনের মতো পালিয়ে, এবার পদত্যাগ না, এবার পালিয়ে পদত্যাগ করে রক্ষা হয় নাই, পালিয়ে যেতে বাধ্য হলো। কিন্তু তার পরবর্তীতে একটা শামসুল আলম খান মিলনের শাহাদাত বরণের মধ্য দিয়ে জাতি স্বৈরাচারের পতন কিভাবে ত্বরান্বিত হয় দেশের মানুষ ফুঁসে উঠেছিল এবং গণতন্ত্রকামী মানুষ রাস্তায় নেমে এসেছিল। স্বৈরাচার পতিত শুধু নয়, স্বৈরাচার বাধ্য হয়েছিল পদত্যাগ করতে জনগণের দাবির কাছে, গণতন্ত্রকে মানুষের কাছে। এবারও যদি আপনারা 24-এ লক্ষ্য করেন, 2008 বলেন, আর 14 বলেন, 18 বলেন, 24 বলেন, অনেক খেলা বাংলাদেশের মানুষ দেখেছে। প্রতি বৎসর তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে ছিল। জনরোষ বা জন আকাঙ্ক্ষার বিপক্ষে কখনো যেতে নাই। যে 90-এর যেই প্রেক্ষাপটে একটা শামসুল আলম খান মিলনের শাহাদত বরণের মধ্য দিয়েই স্বৈরাচারের পতন ত্বরান্বিত হয়েছিল। নূর হোসেন দিয়ে যার শুরু, সেই নূর হোসেনের পরবর্তীতে আমরা অনেক শহীদ জেহাদ সহ অনেককে আমরা হারিয়েছি। এত যে পয়সা কড়ি দিয়ে এত যে লালন পালন মোটা তাজাকরণ করা হলো, নিজের দলীয় বাহিনী এবং সরকারি বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করো, কোনো বাহিনী কিন্তু জনগণের বিপক্ষে দাঁড়ানোর সাহস দেখায় নাই।